মধ্যপ্রাচ্যে আকাশে আবারও যুদ্ধের দামামা। ওয়াশিংটন থেকে ভেসে আসছে হুমকির সুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি করাতে সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট বলেছেন, তাদের চুক্তি করতেই হবে, না হলে খারাপ কিছু ঘটবে। তিনি আরও সতর্ক করেছেন, আলোচনায় ব্যর্থ হলে 10 থেকে 15 দিনের মধ্যেই সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এত সহজে নতি স্বীকার করবে? তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিতের কোনো প্রস্তাব তারা দেয়নি। যুক্তরাষ্ট্র ও শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তোলেনি, বরং উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে। ওমানের মাস্কাট থেকে শুরু হয়ে জেনোভা পর্যন্ত কূটনৈতিক দৌড়ঝাঁপ চলছে, কিন্তু আড়ালে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এই সংকটের কেন্দ্রে আছেন একজন মানুষ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ৩৬ বছরের শাসনামলে বহু ঝড়-ঝাপটা সামলেছেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দেশ জুড়ে বিক্ষোভ, হাজারো প্রাণহানি, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা, লেবাননে হিজবুল্লাহ দুর্বলতা, সিরিয়ায় বাশার আল আসাদের পতন, সব মিলিয়ে তেহরান এখন কোণঠাসা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে। কিন্তু খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, কারণ এটাই ইসরায়েলি হামলা ঠেকানোর একমাত্র শক্তিশালী প্রতিরক্ষা। ১৯৮৯ সালে ক্ষমতায় বসা এই নেতা একসময় দুর্বল উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন, কিন্তু সময়ের সাথে হয়ে উঠেছেন ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। ২০১৫ সালে তিনি সমর্থন দিয়েছিলেন ঐতিহাসিক পারমাণবিক চুক্তিকে, যা পরিচিত যৌথ সমগ্র পরিকল্পনা নামে। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। আজ প্রশ্ন একটাই, খামেনির বিরচিত নমনীয়তা কি আবারও দেখা যাবে, নাকি তার কঠোর অবস্থানেই মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে নতুন এক যুদ্ধে? ওয়াশিংটন রণসজ্জায়, তেহরান সতর্ক, মধ্যপ্রাচ্য শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। যুদ্ধ নাকি কূটনীতি? পরবর্তী কয়েকটা দিনই নির্ধারণ করবে ইতিহাসের নতুন অধ্যায়। মাহবুবুর রহমান শান্ত, ডেস্ক রিপোর্ট, বাংলা এফএম।